এনসিপির এক নেতা একটু আগে গুলিবিদ্ধ হয়েছে হাদির স্টাইলে, সেম স্টাইল। আমরা কিছু একটা হয়তো মিস করে যাচ্ছি, দেশের অভ্যন্তরেই কিছু একটা মিস করে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে ইন্ডিয়া বাংলাদেশের যে ইয়েটা চলতেছে, ওয়ারটা চলতেছে, আমরা এখন একটু এটা নিয়ে পরিষ্কার হই। চিন্তা করেন, আমাদের কি আছে? গলা আছে, ভালো কণ্ঠনালী আছে, আমরা প্রচুর চিল্লাইতে পারি। ওদের কি আছে? মিসাইল আছে, ভালো ডিফেন্স সিস্টেম আছে, ভালো আর্মি আছে, সব কিছু আছে ভাই। ওদের সাথে সরাসরি এভাবে বিট করতে আমরা কখনোই পারবো না। আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের স্টেবল হইতে হবে, রাজনৈতিক মানে ভাবে সব কিছু স্টেবল করার পরে নিজেরা কিভাবে উন্নত হব ধীরে ধীরে, আমাদের কিভাবে আমরা ফাইটার জেট নিতে পারবো, কিভাবে এয়ার ডিফেন্স নিতে পারবো, কিভাবে সামরিক শক্তি একটু বেশি বৃদ্ধি করা যাবে, কিভাবে ড্রোন শিল্প আনা যাবে, কিভাবে আসলে অনেক কিছু করার আছে। কিন্তু আমরা কি করতেছি? আলটিমেটলি আমরা কিছুই করতেছি না। আমরা শুধু শুধু সেভেন সিস্টার দখল করতেছি, আমরা নানান কাহিনী করে ফেলতেছি। জাস্ট মুখের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে, রিয়্যাক্টের মাধ্যমে আমরা যুদ্ধ চালাই যাচ্ছি। কতদিন রিয়্যাক্টের মাধ্যমে যুদ্ধ আমরা কতদিন করে টিকে থাকবো বলেন? এই ফেসবুক যুদ্ধ বাদ দেন, ফেসবুক যুদ্ধ বাদ দেন, নিজেরা সঠিক হন, স্টেবল হন। প্রত্যেকটা এলাকার রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভালো হয়ে যান, দেশকে গড়ার চিন্তা ভাবনা করেন, পজিটিভ থিঙ্কিং নিয়ে আসেন। এর বিকল্প নাই, এর বিকল্প নাই। জনগণ চেঞ্জ হয়েছে, জনগণের মাইন্ড চেঞ্জ হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন। 33% ভোটার তরুণ, ভোটটা বুঝে শুনে মানুষ দিবে। মানুষ হিসেবে ভালো হওয়ার চেষ্টা করেন, দেশকে নিয়ে ভাবেন, ইনশাআল্লাহ আমরা আগায় যাব। আর যুদ্ধ করার সময় আসেনি, কিছু নেই আমাদের, হোক, তারপর ভেবে দেখা যেতে পারে।